বিএনপির রাজনীতিতে ফ্যাসিবাদ নাই, বিএনপির রাজনীতিতে কর্তৃত্ববাদ নাই, বিএনপির রাজনীতির দখলদারিত্ব নাই, বিএনপির রাজনীতির মধ্যে প্রতিহিংসা নাই। বিএনপি সকল ধর্মের প্রতি সম্মান দেখিয়ে সকলকে একত্রিত করেছে। একটা দলের নেত্রী পালিয়ে যেতে হবে কেন? তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন, তাদের একটা রাজনৈতিক ঐতিহ্য ছিল দীর্ঘদিনের, তার পালাই গেল কেন? পালাই গেছে এই সমস্ত কারণে, দেশে থাকার মতো কোনো অবস্থা তারা রাখে নাই। আমি আপনার ট্যাক্সের টাকা দিয়েছি, আমার আপনার ট্যাক্সের টাকা লুণ্ঠন করছে, আমার আপনার ট্যাক্সের টাকা পাচার করেছে। লন্ডন বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, সিঙ্গাপুর বলেন, এমন কোন দেশ নাই, জায়গা নাই যেখানে টাকা পাচার করে নাই। তাদের মুসলিমীয় কিছু লোক প্রচুর অর্থ করে মালিক হয়েছে, আর যারা এই অর্থ করে মালিক হয়েছে তারা যাদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করাইতেন দেশকে, মানুষকে যাদেরকে দিয়ে জিম্মি করে ভোট নিতেন, তারা সমাজে অত্যাচার করেছে, তারা সমাজে নির্যাতন করেছে। আপনাদের আমাদের উপর অত্যাচার নির্যাতনই শুরু করে নাই, জায়গা জমি পর্যন্ত দখল করেছে। এবং সবচেয়ে বেশি হিন্দুদের, হিন্দু সম্প্রদায়ের জায়গা জমি দখল করে তারা সেখানে অট্টালিকা গঠন করেছে, অট্টালিকা বানিয়েছে। বিএনপির রাজনীতিতে ফ্যাসিবাদ নাই, বিএনপির রাজনীতিতে কর্তৃত্ববাদ নাই, বিএনপির রাজনীতির দখলদারিত্ব নাই, বিএনপির রাজনীতির মধ্যে প্রতিহিংসা নাই। বিএনপি সকল ধর্মের প্রতি সম্মান দেখিয়ে আজকে প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক ওই দর্শনটাকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার পরামর্শে, এই যে একটু আগে আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা বললেন, সকলকে একত্রিত করেছেন, সকলের নেতৃত্ব দিচ্ছেন, সকল সম্প্রদায়ের সঙ্গে তিনি একটা সুন্দর সম্পর্ক রেখে আজকে নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসছেন। তাহলে নতুন বাংলাদেশ কি গড়া আমাদের দায়িত্ব না? আমরা তার হাতকে শক্তিশালী করবো না? তার মার্কাটাকে জিতিয়ে আনবো না? তাহলে তার মার্কাটা কি? এই দানের শীষ নিয়েই ফেব্রুয়ারি মাসে আমাদেরকে লড়তে হবে। আগেও দানের শীষকে জিতিয়েছেন, এবারে আপনারা দানের শীষকে জিতিয়ে আনবেন ইনশাআল্লাহ। কারণ দানের শীষ আপনাদের পাশে ছিল, দানের শীষ আপনাদের পাশে আছে, দানের শীষ আপনাদের পাশে থাকবে। আপনারা অনেকেই এই যে বৃদ্ধ ফায়দা নিয়ে অপকর্ম করার চেষ্টা করে, তাকে বিএনপিতে রাখার কোনো সুযোগ নাই, সেই ব্যক্তি বিএনপি করার কোনো সুযোগ থাকবে না। আমি ওই নিশ্চয়তা, ওই আশ্বাস আপনাদেরকে দিতে চাই।